কোনো একদিন সকালে 1 কাপ ধোয়া ওঠা চা খাওয়ার পর আপনার কাছ থেকে যদি 170 টাকা চা হয়, তাহলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন, তাই না? কোন দেশে 1 কাপ চায়ের দাম 170 টাকা, সেটা কি আপনি জানতে চান? বন্ধুরা, আপনি কি জানেন ইংল্যান্ডে আপনাকে একটা ধোসা খাওয়ার জন্য 1000 টাকা খরচ করতে হবে? ভারত বা বাংলাদেশের ফুচকা আর বিদেশের ফুচকার দামের পার্থক্য জানলে আপনারা তো আকাশ থেকে পড়বেন। ভারত বা বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গাড়া হোক কিংবা গরম গরম ধোয়া ওঠা চা, বাইরের বিভিন্ন দেশে এই সমস্ত খাবারের দাম কত জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফুচকা। বন্ধুরা, একটা সময় ছিল যখন 5 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, আর এখন 20 টাকা দিয়েও কোথায় 6টা বা কোথাও 5টা ফুচকা পাওয়া যায়। আপনাদের যদি এই দামটা একটু বেশি বলে মনে হয়, তাহলে একবার আমেরিকার এই রেস্টুরেন্টের মেনু কার্ডটার দিকে তাকান। এখানে 10টা ফুচকার দাম $10, অর্থাৎ একটা ফুচকার দাম প্রায় 90 টাকা। পাকিস্তানের কথা বললে সেখানে 10 পিস ফুচকার দাম 200 পাকিস্তানি টাকা, অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 60 টাকার সমান। এছাড়াও চীনে 6টা ফুচকার দাম 350 টাকা, ফ্রান্সে 8 পিস ফুচকার দাম প্রায় 1090 টাকা, কানাডায় 6 পিস ফুচকার দাম প্রায় 450 টাকা, জাপানে 6টা ফুচকার দাম 520 টাকা এবং ইংল্যান্ডে 6টা ফুচকার দাম প্রায় 300 টাকা। নাম্বার 2, চা। ভারতের যে কোনো প্রান্তে আপনি যদি রাস্তার ধারে কোনো সাধারণ দোকান থেকে 1 কাপ চা খেয়ে থাকেন, তাহলে তার জন্য আপনাকে 10 টাকা অথবা 20 টাকা খরচ করতে হবে। বাংলাদেশে সম্প্রতি চায়ের দাম একটু বেড়েছে। বর্তমানে সেখানে 1 কাপ চায়ের দাম প্রায় 8 টাকা, যা ভারতীয় মূল্যে 5 থেকে 6 টাকার সমান। পাকিস্তানে 1 কাপ চায়ের দাম 100 PKR, অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 30 টাকার কাছাকাছি। তবে আমেরিকার মতো দেশে, যেখানে বেশিরভাগ মানুষ কফি খেতে পছন্দ করেন, সেখানে 1 কাপ চায়ের দাম $2 থেকেও বেশি। মানে সেখানে 1 কাপ চা খাওয়ার জন্য আপনাকে 170 থেকে 80 টাকা খরচ করতে হবে। বন্ধুরা, 170 টাকায় আমাদের ভারতে প্রায় 1 সপ্তাহের চায়ের বন্দোবস্ত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সেখানে চায়ের দাম এত বেশি কেন? আসলে ভারতে টাটা টি প্রিমিয়াম প্রায় 500 টাকার কাছাকাছি দামে পাওয়া গেলেও আমেরিকাতে 1 কিলো টাটা টি প্রিমিয়ামের দাম প্রায় 2000 টাকার কাছাকাছি। তাহলে বুঝলেন তো আমেরিকায় চায়ের দাম এত বেশি কেন। নাম্বার 3, সিঙ্গাড়া। টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন অনুসারে প্রত্যেক বছর ভারতে প্রায় 60 মিলিয়নের বেশি সিঙ্গাড়া বিক্রি হয়ে থাকে। ভাবতে পারছেন, 60 মিলিয়ন, যার দাম প্রায় 60 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ ভারতে প্রায় প্রত্যেক বছর 60 কোটি টাকার সিঙ্গাড়া খাওয়া হয়। সিঙ্গাড়া এত বেশি বিক্রি হওয়ার কারণেই ভারতের সিঙ্গাড়ার দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। ভারতের কোথাও কোথাও 10 টাকায় একটা সিঙ্গাড়া পাওয়া যায়, আবার কোথাও কোথাও 2টো সিঙ্গাড়া পাওয়া যায়। তবে হ্যাঁ, অন্যান্য দেশের সিঙ্গাড়ার দাম কিন্তু অনেকটাই বেশি। রিপোর্ট অনুযায়ী ফ্রান্সে একটা সিঙ্গাড়ার দাম 1600 টাকা, কানাডায় একটা সিঙ্গাড়ার দাম প্রায় 1200 টাকা, আবার মালয়েশিয়ার মতো দেশে একটা সিঙ্গাড়ার দাম প্রায় 1000 টাকা। বন্ধুরা, আপনারা কি জানেন যেখানে সিঙ্গাড়া প্রথম তৈরি হয়েছিল সেখানে সিঙ্গাড়ার দাম কত? যেখানে সিঙ্গাড়ার জন্ম হয়েছিল সেখানে সিঙ্গাড়ার দাম প্রায় 150 টাকা। আপনারা জানলে অবাক হবেন যে সেখানে সিঙ্গাড়ার ভিতরে আলু কিংবা মটরের পুর নয়, বরং মাংসের পুর থাকে। নাম্বার 4, মিষ্টি। দিল্লির মতো শহরে এই ধরনের গাজরের স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে প্রায় 1 কিলো গাজরের হালুয়ার জন্য 400 টাকা খরচ করতে হবে। তবে আপনি যদি কোনো বড় রেস্তোরাঁয় গিয়ে গাজরের হালুয়া ট্রাই করেন, তাহলে সেখানে 1 কিলো গাজরের হালুয়ার জন্য আপনাকে 600 থেকে 800 টাকা খরচ করতে হবে। অন্যদিকে পাকিস্তানে 1 কিলো গাজরের হালুয়ার দাম প্রায় 1600 টাকা, আবার কানাডায় 1 কিলো গাজরের হালুয়ার দাম 3000 টাকা। ভারতে আপনারা 10 টাকা বা 20 টাকার মধ্যে 1 পিস রসগোল্লা পেয়ে গেলেও আমেরিকাতে কিন্তু আপনাকে 1 কিলো রসগোল্লার জন্য 1000 টাকা খরচ করতে হবে। নাম্বার 5, পিৎজা। পিৎজা হলো এমন একটা খাবার যেটা ভারতে না হওয়া সত্ত্বেও ভারতের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। ভারতে ডমিনোজ এবং পিৎজা হাট ছাড়া সাধারণ কোনো দোকানে আপনারা 150 থেকে 200 টাকায় একটা ভালো পিৎজা পেয়ে যাবেন। কিন্তু আমেরিকায়, যেখানে প্রতিদিন প্রচুর সংখ্যক পিৎজা বিক্রি হয়ে থাকে, সেখানে পিৎজার দাম প্রায় 1000 টাকার কাছাকাছি। পাকিস্তানে পিৎজার দাম আরও কম। একটা ওয়েবসাইট অনুসারে আপনারা সেখানে ভারতীয় মূল্যে 100 টাকায় পিৎজা খেতে পারবেন। পিৎজার জন্মস্থান ইতালির কথা বললে সেখানে একটা পিৎজার দাম ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 500 টাকার কাছাকাছি। নাম্বার 6, রুটি। কোনো দেশের জিনিসপত্রের দাম কত বেশি সেটা জানতে হলে এটা দেখবেন যে সেই দেশের রুটির দাম কত। পাকিস্তানের রুটির দাম 20 PKR, যেটা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 6 টাকার সমান। ভারতেও রুটির দাম এরকমই হয়ে থাকে। তবে আমেরিকার মতো দেশে রুটির দাম অনেক বেশি। সেখানে 5 পিস রুটির জন্য আপনাকে প্রায় 180 টাকা খরচ করতে হবে, অর্থাৎ একটা রুটির দাম প্রায় 36 টাকা। তবে মধ্যপ্রাচ্যে রুটির দাম ভারতের মতোই। যদিও ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর আফ্রিকান দেশগুলোতে রুটির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
নাম্বার 7, চাল। পাকিস্তানে 1 কিলো চালের দাম 100 টাকারও বেশি, অন্যদিকে আমেরিকা মহাদেশে 1 কিলো চালের দাম প্রায় 400 টাকার কাছাকাছি। আসলে এই চালের উৎস হলো ভারত থেকে আমেরিকাতে চাল পাঠানো হয়, তাই ট্রান্সপোর্টের খরচও এর মধ্যেই ধরা থাকে। নাম্বার 8, সবজি এবং ফল। সবজির দাম থেকে যে কোনো দেশের কস্ট অফ লিভিং সম্পর্কে ধারণা করা যায়। আপনারা একবার এই চার্টটার দিকে তাকান। এই চার্ট থেকে আপনারা এটা অনুমান করতে পারবেন যে এই সবুজ রং দিয়ে চিহ্নিত দেশগুলোর কস্ট অফ লিভিং অনেকটাই কম। এই চার্টটা টমেটোর দামের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ভারতে 1 কিলো টমেটোর দাম প্রায় 50 টাকার কাছাকাছি, তবে কানাডা এবং আমেরিকাতে 1 কিলো টমেটোর দাম প্রায় 400 টাকারও বেশি। বন্ধুরা, এবার কিউই ফলের দাম জেনে নেন। কিউইর নাম শোনা মাত্রই অনেকের মনে হয় যে এটা নিউজিল্যান্ডের ফল। ভারতে 1 পিস কিউইর দাম প্রায় 25 থেকে 30 টাকার কাছাকাছি হয়ে থাকে, তবে নিউজিল্যান্ডের দাম $2 থেকে $3। অদ্ভুত ব্যাপারটা হলো নিউজিল্যান্ডে কিউই ইতালি থেকে সাপ্লাই করা হয়, তবে চীনে 1 কিলো কিউইর দাম মাত্র 40 টাকার কাছাকাছি। নাম্বার 9, মাংস। ভারতে 1 কিলো মুরগির মাংসের দাম প্রায় 200 থেকে 250 টাকার কাছাকাছি হয়ে থাকে, যেটা সম্পূর্ণ এশিয়া জুড়ে প্রায় একই রকম থাকে। তবে এই ক্ষেত্রেও ইউরোপ এবং আমেরিকা এগিয়ে আছে। সেখানকার কিছু কিছু দেশে 1 কিলো মুরগির মাংসের দাম 1000 টাকার থেকেও বেশি। বন্ধুরা, এই চারটার দিকে ভালোভাবে তাকালে আপনারা মাঝখানে একটা লাল বিন্দু দেখতে পাবেন, যেখানে সুইজারল্যান্ড দেশটা আছে। আর এখানে 1 কিলো মুরগির মাংসের দাম কত জানেন? 2500 টাকা। নাম্বার 10, বিরিয়ানি। খাবারের কথা হচ্ছে আর সেখানে বিরিয়ানির কথা আসবে না, সেটা কি সম্ভব? ভারতে 1 প্লেট বিরিয়ানির দাম 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে থাকে, কিন্তু দুবাইতে সেই বিরিয়ানির দাম প্রায় 700 থেকে 900 টাকার কাছাকাছি। অস্ট্রেলিয়াতে এই বিরিয়ানি খেতে গেলে আপনাকে 1500 থেকে 2000 টাকা খরচ করতে হতে পারে। নাম্বার 11, বাটার চিকেন। বিরিয়ানির কথা যখন বললাম তখন সাইড ডিশ হিসেবে বাটার চিকেনের কথাও বলা উচিত। ভারতে 1 প্লেট বাটার চিকেনের দাম প্রায় 200 থেকে 300 টাকার মধ্যে হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে 1 প্লেট বাটার চিকেনের জন্য আপনাকে 1.5 থেকে 2000 টাকা খরচ করতে হবে। ইংল্যান্ড তো আরও এক ধাপ এগিয়ে আছে, সেখানে 1 প্লেট বাটার চিকেনের দাম প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। নাম্বার 12, ধোসা। আপনি যদি সাউথ ইন্ডিয়ান খাবারের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি এটা জানলে হতাশ হবেন যে ভারতে 1 প্লেট মশলা ধোসা প্রায় 50 থেকে 80 টাকার মধ্যে পাওয়া গেলেও আমেরিকাতে একটা মশলা ধোসার দাম প্রায় 800 থেকে 1200 টাকার মধ্যে হয়ে থাকে, আর ইংল্যান্ডে সেটা 1 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে। মানে একটা ধোসা খাওয়ার জন্য আপনাকে আগে মানিব্যাগটা ভালোভাবে চেক করতে হবে, নয়তো আপনি সমস্যায় পড়ে যাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে খাবারগুলো নিয়ে আলোচনা করা হলো এর মধ্যে কোন খাবারটা আপনার ফেভারিট সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।